জয় গুরু সবাইকে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজের জগৎ। 5 মাস পর আবারও ব্লগ দেওয়া শুরু করলাম। আর এখন কিছুদিন আগের করা ভিডিওগুলোই এডিট করে একটা একটা করে দিয়ে দেব। এগুলো শেষ হওয়ার পর নতুন ব্লগগুলো দেব। তো এই ভিডিওটা হলো সংক্রান্তির দিনের, পৌষ সংক্রান্তির। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের কাজকর্ম শেষ করে তারপর লেগে পড়লাম উঠোনটা সুন্দর করে ঝাড়ু দিতে। প্রত্যেক দিনই দেওয়া হয়, তো সব ভিডিওতে তো আর সব কাজকর্ম দেখানোও যায় না, দেখাতেও পারি না। আর ভিডিওও নিজে করি, এডিটও নিজে করি, আর কাজকর্মও করতে হয়। তাই আর সব প্রত্যেকটা দিনের সব কিছু আর তুলে ধরতে পারি না। ইচ্ছে তো করে, কিন্তু সব দিন আর সম্ভব হয়ে ওঠে না। সংক্রান্তি মানে জমিয়ে খাওয়া দাওয়া, নানা রকমের পিঠে পুলি বানানো, প্রত্যেকেরই বাড়ি বাড়ি জুড়ে আনন্দের আয়োজন। আপনাদের সবার সংক্রান্তির ভিডিও আমি কবেই দেখে নিয়েছি, আর এখন আপনারা দেখবেন আমার ব্লগ সংক্রান্তির। কিছু করার নেই, ভিডিওগুলো রয়ে গেছে, সেগুলো আগে দিয়ে শেষ করি, তারপরে নতুন ভিডিওগুলো দেব। তো সংক্রান্তির দিন আমাদের এদিকের নিয়ম আছে যে আমরা তো যেহেতু গ্রামে থাকি, তো আমাদের দিকে নিয়মটা হলো বাড়ি বাড়ি কীর্তন নিয়ে আসেন। গ্রামের কিছু মানুষজন যে কোনো মন্দিরে বসে কীর্তন করেন, তারপর ঠাকুর নিয়ে নিয়ে বাড়িতে আসেন। রাধাকৃষ্ণ, গৌরনিতাই এর ফটো, এই ঠাকুরগুলো নিয়ে বাড়িতে আসেন এবং কীর্তন করেন। আর এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার সময় পুরো গ্রাম ঘুরে ঘুরেই নগর কীর্তন করা হয়। তারপর প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েও কীর্তন করেন। এই রীতি নিয়মটা বহু পুরনো নিয়ম, আর আমারও এটা বেশ ভালো লাগে। কারণ হয়তো সব সময় সবার বাড়িতে প্রত্যেক দিন আর কীর্তন করা হয়ে ওঠে না। তো বছরের একটা দিন যদি পুরো গ্রাম ঘুরে ঠাকুরের গান কীর্তন করে করে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ঠাকুরের গান কীর্তন করা হয়, সেটা বেশ ভালোই লাগে। ঠাকুরের গান কীর্তন করলে বাড়ি থেকে নেগেটিভিটি সব কিছু দূর হয়, পজিটিভ ভাইবস আসে, এটা খুবই ভালো। তো এখনের ব্যস্ততার যুগে সবাই ব্যস্ত, সবার সব দিন সময় হয়ে ওঠে না যে অনেক সময় বসে কীর্তন করা বা কিছু। সবাই হয়তো কারো জন্মদিন হোক বা কোনো কিছু স্পেশাল দিনে ঠাকুরের কীর্তন করান বাড়িতে। আমরা যেমন আমাদের ঠাকুরের সৎসঙ্গ দিই, মাতৃসম্মেলন দিই, তেমনভাবেই অন্য আরও যারা আছেন যে গুরুর দীক্ষিত বাড়িতে কীর্তন, পুজো পার্বণ এগুলো করেন। কিন্তু সব দিন তো আর হয়ে ওঠে না। তাই এই সংক্রান্তির দিনের নিয়মটা বেশ ভালোই একটা নিয়ম। আগের দিনের মানুষেরা যা কিছুই নিয়ম বের করেছেন, তার মধ্যে কিছুটা আছে যুক্তিসঙ্গত। আর যুক্তিসঙ্গত যে কোনো কিছু জিনিসই মানাটাও ভালো, আর মেনে যাওয়াটাও ভালো। যদিও সব নিয়মই আগের দিনের যুক্তিসঙ্গত নয়, কিন্তু অনেক কিছু কুসংস্কারও আছে, আর এই কুসংস্কারের বশে মানুষকে অনেক হয়রানিও হতে হয়। কিন্তু কিছু কিছু নিয়ম পুরনো মানুষেরা যে বের করেছেন, এটা কিন্তু ভালোর জন্যই বের করেছেন। যেমন এই যে নগর কীর্তন পুরো গ্রামটা ঘুরে করা, পুরো গ্রামেরও আকাশ বাতাস জুড়ে ঠাকুরের নাম কীর্তনে একটা ভালো জিনিস, একটা ভালো পরিবেশেরই সৃষ্টি হয়। পৃথিবীতে যখন পজিটিভ কিছু আছে, তখন নিশ্চয়ই নেগেটিভ কিছুও আছে। ভালোর যেমন অস্তিত্ব আছে, তেমন খারাপেরও আছে। তাই খারাপটা যাতে না হয়, ভালোটাই যাতে বেশি হয়, এজন্য পুজো পাঠ, কীর্তন এগুলো করা খুবই ভালো। আর বাড়িতে যেহেতু ওই দিনটাতে কীর্তন আসে, তো সবাই আমাদের গ্রামের দিকে সবার বাড়িতেই সুন্দর করে উঠোন লেপা থাকে ওই দিন। তো আমার মাও, আমি সকালবেলা ঝাড়ু দেওয়ার পর মাও সুন্দর করে গোবর মাটি দিয়ে উঠোনটাকে মুছে নিলেন। কারণ তারপর তো দুপুরবেলা না হয় বিকেলের দিকে কীর্তন নিয়ে আসবে। আপনারা এই ভিডিওতেই দেখবেন, ভিডিওর শেষে যে কীর্তন নিয়ে আমাদের বাড়িতেও এসেছেন। সকালের কাজকর্ম হয়ে যাওয়ার পর আমিও স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম। আর আগের দিন রাতের বেলা মা আর আমি কিছুটা পিঠে করে রেখেছিলাম, পরের দিন সকালে ঠাকুরকে দেব এই জন্য। তো পুজো তো করে নিলাম, দেখেছেন আপনারা ভিডিও। তারপর মা আর আমি দুজন মিলে রান্নাবান্নাও সেরে নিলাম। এই দেখুন আমাদের সংক্রান্তির দিনের মেনু।
আমরা নিরামিষ খাই, তাই উৎসব পার্বণ সব রকম স্পেশাল দিনে নিরামিষ আইটেমই থাকে। তো না হলে তো সবার বাড়িতেই উৎসব পার্বণ আর সংক্রান্তি হলে মাছ, মাংস, ডিম এগুলোর আয়োজনটাই থাকে, এজন্য এটা বললাম। আজকের এই ব্লগটি এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কেমন হয়েছে আজকের ব্লগটি কমেন্ট করে বলবেন। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। টাটা।